জান, খুশির খবর আছে। কি? তুমি তো বাবা হতে চলেছো। হ্যাঁ, হ্যাঁ। এটা কোনোভাবেই খুশির খবর না। আর তুমি এই বাচ্চাটা নিতে পারবে না। কেন? আমার সবে ক্যারিয়ার শুরু। আমি ছোট্ট একটা জব করি। সে যদি পৃথিবীতে আসে তাহলে তার খরচ কিভাবে আমি চালাবো? তুমি বুঝতে পারছো না? আর আশেপাশের মানুষজন কি বলবে? আমাদের বিয়ের 1 বছর হয়েছে সবে। সেজন্য তুমি এরকম সিদ্ধান্ত নিবে, একটাবার তুমি ভেবে দেখো। কোনো ভাবাভাবির কোনো কিছু না, আমি ভাবতে পারবো না, আমি ভেবে নিছি আমার দ্বারা সম্ভব না। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, আসলে মন কি যে চায় তুমি জানতে পারোনি। এই দেখো, লাস্ট 4 বছর থেকে আমি ট্রাই করছি, তারপরেও হচ্ছে না। আসলে আল্লাহ যখন আমাদেরকে যে জিনিসটা দেয় সেটা আমাদেরকে খুশি হয়ে নিতে হয়। আজকে তোমার জন্য আমার এই অবস্থা, সমাজের কথা চিন্তা করে তুমি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিলে। আমি তো শুধু সমাজের কথা চিন্তা করিনি, আমাদের নিজের ক্যারিয়ারের কথাও চিন্তা করছি। সে আসবে পৃথিবীতে, তার একটা খরচ আছে, কিভাবে চালাবো তাই। সে কথা বললে, এতদিন কি আমরা না খেয়েছিলাম? আর যখন যখন আল্লাহ চায় একটা পরিবারের নতুন অতিথি পাঠাবে, তখন আল্লাহ সে রিজিকের ব্যবস্থা করেই পাঠায়। সব সময় মনে রাখবে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যখন যেটা দিবে তোমাকে 2 হাত ভরে নিতে হবে। আজকে দেখেছো আমাদের কি অবস্থা। বর্তমান সময়ে প্রায় মানুষই এ ভুলটা করে। আল্লাহ যেহেতু খুশি মনে আমাদেরকে কোনো কিছু দিয়েছে, তাই আমাদেরকে খুশি মনে সেটা গ্রহণ করা ভালো। আর তা না হলে পরবর্তীতে আর চেয়েও পাবেন না। তাই সময় থাকতে আমাদেরকে পরিবর্তন হতে হবে।